পেঁপের চারা পেঁপের চারা কিভাবে আমরা রোপণ করব সে বিষয়ে আমরা আজকে জানবো। অনেকে আমরা এই পেঁপে চারা যখন মাদা করব, মাদা করার 10-15 দিন আগে, পেঁপে যেদিন চারা লাগাবো তার 10-15 দিন আগে বিভিন্ন রাসায়নিক সার প্রতি কেজি 250 গ্রাম টিএসপি পটাশ করে জিপসাম এবং জলচুন দিলে আরো বেশি ভালো হয়, তাই না? দেওয়ার পরে 10-15 দিন এটা রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে তারপরে উপরে নিচের মাটি উলটপালট করে দিয়ে তারপর আমরা পেঁপে চারা রোপণ করবো। পেঁপে চারা রোপণ করার সর্বোচ্চ সেপ্টেম্বর অক্টোবর। আর সেই সময় রোপণ করলে যদিও সেই সময় তাপমাত্রার কারণে গ্রোথটা কম হয়, কিন্তু পরবর্তীতে তাপমাত্রা বাড়ার সাথে সাথে তার গ্রোথটা বেড়ে যায় এবং আমরা দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে ফল পেতে পারি। যদি আমরা এখন এই চারা যে রোপণ করব, রোপণ করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই যে চারার নিচে যে কোকো ডাস্ট আছে বা যদি কেউ মাটিও ব্যবহার করে থাকে তাহলে এই পরিমাণ গর্ত করতে হবে। হ্যাঁ, যতটুকু গাছের গোড়ায় এই চারার গোড়ায় যতটুকু মাটি আছে, মিডিয়া আছে, এই মিডিয়া বরাবর গর্ত করতে হবে, এর বেশি করা যাবে না। আচ্ছা, আর পেঁপে চারার ক্ষেত্রে নিয়ম হলো যে উত্তর দিকে একটু 45 অ্যাঙ্গেলে একটু চারাটা রোপণ করতে হবে। এতে কি হয়, চারাটা বাঁকা হয়ে ওই চারাতে কিন্তু আবার বেশি ফলন আসে। আমরা চারাটা লাগাই ফেলি এখন। হ্যাঁ, পরে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেল দাও। একটু উঁচু করে দিতে হবে। জন্যই যখন আমরা সেচ দেব, হ্যাঁ, গোড়ার পানির ক্ষেত্রে আবার এটাও খেয়াল রাখতে হবে যাতে আবার বলটা ভেঙে না যায়। হ্যাঁ, এখন এই জায়গায় একটু উঁচু করতে হবে, কারণ পানি তো নিয়ম গাছের এইভাবে পানি দেওয়া না, এদিকে পানি দিতে দেওয়া। আর যদি সয়েল ইরেশন হয় তাহলে এই জায়গাটা যাতে উঁচু থাকে, সয়েল ইরেশন যাতে কম হয় আর কি, এই জন্য একটু উঁচু করে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এই পানি দেবো। আর পেঁপে গাছে যদি করার দরকার হয়, খুঁটি দেওয়ার দরকার হয়, খুঁটি দেওয়ার নিয়ম আছে আবার। নিয়মটা কি, এই বলটা ভাঙানো যাবে না। বলটা আমরা যদি লেবুর চারা বা মালটার চারা রোপণ করি বা যে কোনো গাছের চারা, তাহলে অবশ্যই বলটা যাতে আঘাত না পায় সেজন্য এইভাবে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আবার বান দেওয়ার একটা নিয়ম আছে আবার, তুমি যে গিট দেওয়া, এটা নিয়ম হচ্ছে 4 আর কি। হ্যাঁ, বাংলায় 4, যাতে এই যে, ঠিক আছে, এখানে আগে ক্রস দিতে হবে আর কি। এই যে ক্রস করলাম, ঠিক আছে? এই যে যেখানে ক্রসটা থাকলো না, যতই ফ্রিকশন হোক বা বাতাসটা আসুক, এইটা কিন্তু এইটার সাথে আর ফ্রিকশন হবে না, মাঝখানে এটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে। কি বোঝা গেছে? তাহলে এই গাছের চামড়াটা আর নষ্ট হবে না। এই জন্য নিয়ম হচ্ছে বাংলা যে 4 আছে, এই 4-এর মতো করে ইয়ে দেওয়া।